ধর্মে গরুকে কেন গোমাতা বলা হয়? কেন মানুষ তাকে শুধু একটি প্রাণী নয় বরং মায়ের আসনে বসিয়েছে? এই প্রশ্নটি একদিন করেছিলেন স্বয়ং দেবী পার্বতী। আর সেই প্রশ্নের উত্তরে মহাদেব যে গভীর সত্য প্রকাশ করেছিলেন তা শুনলে আপনি বুঝতে পারবেন কেন হাজার হাজার বছর ধরে ভারতীয় সংস্কৃতিতে গরুকে দেবীর মর্যাদায় দেওয়া হয়েছে। আজ আমরা শুনব সেই আশ্চর্য কাহিনী। আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। কৈলাস পর্বতের নীরব পরিবেশ, চারিদিকে তুষারে ঢাকা শিখর, আকাশে দেব গন্ধর্বদের সঙ্গীত। মহাদেব ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তার পাশে বসে আছেন জগজ্জননী দেবী পার্বতী। হঠাৎ দেবী পার্বতীর মনে এক প্রশ্ন জাগল। তিনি ভক্তি ভরে মহাদেবকে বললেন, প্রভু, পৃথিবীতে মানুষ গরুকে মা বলে ডাকে, তারা গরুকে প্রণাম করে, পূজা করে, কিন্তু কেন একটি পশুকে কেন মায়ের আসনে বসানো হয়েছে? মহাদেব মৃদু হাসলেন। তিনি বললেন, হে উমা, তোমার প্রশ্ন খুবই পবিত্র। আজ আমি তোমাকে সেই রহস্য বলবো যা শাস্ত্রে বহুবার বর্ণিত হয়েছে। গরুকে কেন মা বলে ডাকা হয়? মহাদেব আরও বললেন, হে দেবী, শাস্ত্রমতে গরুকে মা বলা হয় তিনটি প্রধান কারণে। গরুকে পালনকারী রূপে দেখা হয়। যেমন একজন মা তার সন্তানকে নিজের দুধ দিয়ে লালন পালন করেন, ঠিক তেমনই গরু তার দুধ দিয়ে সমগ্র মানব জাতিকে পালন করে। শাস্ত্রে বলা হয়েছে, গাভ বিশ্বস্য মাতর, অর্থাৎ গরু সমগ্র বিশ্বের মা। গরুর দুধ শুধু খাদ্য নয়, দুধ থেকে দই, ঘি, মাখন এই সবই মানুষের জীবন ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গরুকে পালনকারী মা বলা হয়েছে। এই গাভী হল দেবতাদের আবাসস্থল। দেবী পার্বতী আবার প্রশ্ন করলেন, প্রভু, অনেকেই বলে গরুর শরীরে দেবতারা বাস করেন, এটা কি সত্যি? মহাদেব বললেন, হ্যাঁ দেবী, শাস্ত্রে বলা হয়েছে গরুর শরীরে ৩৩ কোটি দেবতার বাস। এই বিষয়টি বিশেষভাবে বর্ণিত হয়েছে স্কন্দ পুরাণ এবং পদ্ম পুরাণে। মহাদেব আরও বললেন, গরুর শরীর পবিত্র, তার গোবর, গোমূত্র সবই শুদ্ধিকরণের কাজে লাগে। যজ্ঞ, পূজা, হোম সব ধর্মীয় আচারেই গরুর অবদান রয়েছে। দেবী পার্বতী বললেন, প্রভু, আমি শুনেছি দেবতাদের মধ্যে এক অলৌকিক গাভী আছে, যিনি ইচ্ছা পূরণ করেন। তিনি কে? মহাদেব বললেন, হ্যাঁ দেবী, তুমি ঠিকই শুনেছ। তুমি যার কথা বলছো তিনি হলেন কামধেনু গাভী, মা কামধেনু। অনেক অনেক বছর আগের কথা। দেবতা ও ঋষিদের যুগে ঋষি বশিষ্ঠের আশ্রমে বাস করতেন এই দেবী গাভী। কামধেনু ছিলেন স্বর্গীয় গাভী। তিনি যা চাইতেন তাই সৃষ্টি করতে পারতেন। একদিন এক শক্তিশালী রাজা সেই আশ্রমে এলেন। ঋষি বশিষ্ঠ তাকে সম্মান করে আপ্যায়ন করলেন। রাজা অবাক হয়ে দেখলেন, ছোট আশ্রমে এত সৈন্য ও অতিথির জন্য অসীম খাদ্যের ব্যবস্থা হলো কিভাবে? তখন তিনি জানতে পারলেন সবই সম্ভব হয়েছে কামধেনুর আশীর্বাদে। রাজা লোভে পড়ে গেলেন। তিনি বললেন, এই গাভী রাজ্যের জন্য দরকার, আমি তাকে নিয়ে যাব। ঋষি বশিষ্ঠ শান্তভাবে বললেন, রাজন, কামধেনু দেবতাদের দান, তিনি আশ্রমের জন্যই আছেন। কিন্তু রাজা জোর করে কামধেনুকে নিয়ে যেতে চাইলে তখন কামধেনু ক্রুদ্ধ হলেন। তিনি তার দেব শক্তি দিয়ে অসংখ্য সৈন্য সৃষ্টি করলেন এবং রাজাকে পরাজিত করলেন। এই ঘটনায় পৃথিবী বুঝেছিল গরু শুধু একটি প্রাণী নয়, তিনি দেব শক্তিরও প্রতীক। মহাদেব আরও বললেন, হে দেবী, দাপর যুগে স্বয়ং বিষ্ণু অবতার নিয়েছিলেন শ্রীকৃষ্ণ রূপে। শ্রীকৃষ্ণ ছিলেন গোপাল, অর্থাৎ গরুর রক্ষক। তিনি বৃন্দাবনের বনে গরু চড়াতেন। গরুর সাথে তার গভীর স্নেহের সম্পর্ক ছিল, তাই ভক্তরা গরুকে কৃষ্ণের প্রিয় বলে মানেন।
মহাদেব বললেন, হে উমা, গরু মানুষের জীবনে অসংখ্য উপকার করেছে। গরুর দুধ থেকে ঘি তৈরি হয়, যা যজ্ঞে ব্যবহার করা হয়। গোবর জমিকে উর্বরতা দান করে। গ্রামের মানুষ বহু যুগ ধরে গরুর উপর নির্ভর করে জীবনযাপন করছে, তাই গরু মানুষের জীবনের অংশস্বরূপ। গরু হলো ধৈর্য, সহিষ্ণুতা ও করুণার প্রতীক। তিনি কখনো কারো ক্ষতি করেন না। যে মানুষ গরুকে সম্মান করে, সে প্রকৃতিকেও সম্মান করে। সব কথা শুনে দেবী পার্বতী বললেন, প্রভু, আজ আমি বুঝতে পারলাম, গরুকে মা বলা শুধু একটি প্রথা নয়, এটি প্রকৃতি, মাতৃত্ব ও করুণার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। মহাদেব আশীর্বাদ করে বললেন, যে গোমাতাকে সম্মান করবে তার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। কৈলাস পর্বতে শুভ্র নীরবতা বিরাজমান। এই সময় এত কিছু শোনার পরেও দেবী পার্বতীর মুখে গভীর চিন্তার ছাপ। তিনি বললেন, প্রভু, আপনি তো বললেন গরুকে কেন মা বলে ডাকা হয়, কিন্তু যদি মানুষ তাকে অসম্মান করে, যদি কেউ লোভে পড়ে এই গরুকে হত্যা করে, তাহলে তার কি পরিণতি হয়? মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন। তিনি বললেন, হে উমা, শোনো তবে। পৃথিবীতে এইরকম দুটি ঘটনা ঘটেছিল, যার গল্প আজ তোমাকে আমি আবারও বলবো। অনেককাল আগে আর্যাবর্তে এক রাজা ছিলেন। সে ধনলোভী, অহংকারী ও নিষ্ঠুর ছিল। তার রাজ্যে গরুকে আর সম্মান দেওয়া হতো না। সে বলতো, গরু শুধু সম্পদ মাত্র, লাভের জন্য ব্যবহার করা হয় কে। ধীরে ধীরে রাজ্যে গোহত্যা শুরু হলো। দেবী পার্বতী বিস্ময়ে বললেন, প্রভু, কেউ কি তাকে বাধা দেয়নি? মহাদেব বললেন, দেবী, অধর্ম যখন বাড়ে তখন মানুষ অন্ধ হয়ে যায়। এরপর একদিন সেই রাজ্যে ভয়ঙ্কর খরা দেখা দিল, মহামারী দেখা দিল। বৃষ্টি বন্ধ, ক্ষেত শুকিয়ে গেল, রোগ ছড়িয়ে পড়ল চারিদিকে। প্রজারা হাহাকার করতে শুরু করলো। একের পর এক গ্রাম রাজ্য উজাড় হতে থাকলো। তখন প্রজারা রাজাকে বলল, মহারাজ, এ আমাদের পাপের ফল। কিন্তু রাজা শুনল না। সে প্রজাদের কথা হেসে উড়িয়ে দিল। ঠিক সেই রাতে রাজা হঠাৎ স্বপ্নে দেখল অসংখ্য গরু তার সামনে দাঁড়িয়ে আছে। তাদের চোখে অশ্রু। একটি উজ্জ্বল আলো থেকে আবির্ভূত হলেন কামধেনু। তিনি বললেন, হে রাজন, তুমি মায়ের অমর্যাদা করেছো, তাই প্রকৃতি তোমার বিরুদ্ধে গেছে। তুমি কোনোভাবেই তোমার রাজ্যকে আর উদ্ধার করতে পারবে না। তোমার বিনাশ নিশ্চিত। এরপরে সেই রাজা মারা যায় এবং সেই রাজ্য মরুভূমিতে পরিণত হয়। গরুর অপমান প্রকৃতির অপমান, তাই গরুকে সম্মান জানালেই সব সমস্যার সমাধান হয়। এরপরে যে আমি গল্পটা তোমাকে বলবো, তা শুনলে তুমি অবাক হয়ে যাবে আর ভাববে গরুকে সম্মান করা কেন দরকার। কৈলাসে বসে দেবী প্রশ্ন করলেন, প্রভু, গোমাতাকে আমরা কিভাবে সম্মান করব? মহাদেব বললেন, শোনো দেবী, সম্মান মানে শুধু পূজা নয়, সেবা, সুরক্ষা ও কৃতজ্ঞতা। পৃথিবীর এক গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ। তার কাছে ছিল মাত্র একটি গরু। সেই গরুটিকে সন্তানের মতো ভালোবাসত। দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, সে কি ধনী ছিল? মহাদেব জানালেন, না দেবী, সে ছিল অত্যন্ত দরিদ্র, কিন্তু তার হৃদয় ছিল পবিত্র। সে প্রতিদিন গরুকে প্রণাম করত, সময় মতো খাওয়াতো, তার যত্ন করত, কখনো মারধর করত না। একদিন এক ধনী ব্যবসায়ী এসে বললেন, তোমার গরু আমাকে বিক্রি করো, আমি অনেক স্বর্ণ মুদ্রা দেব। ব্রাহ্মণ বলল, এ শুধু গরু নয়, এ আমার মা। সে প্রলোভন প্রত্যাখ্যান করল। সেই রাতে ব্রাহ্মণ স্বপ্নে দেখল তার গরুটি উজ্জ্বল হয়ে উঠেছে। সামনে আবির্ভূত হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি বললেন, তুমি গোমাতাকে মা ভেবে সেবা করেছো, তাই তোমার অভাব দূর হবে। পরদিন আশ্চর্যভাবে তার জমিতে ফসল ফলল, গ্রামে তার সম্মান বাড়ল। এরপর দেবী পার্বতী বললেন, প্রভু, আজ বুঝলাম গরুকে সম্মান মানে প্রকৃতিকে সম্মান করা।
মহাদেব তখন জানালেন, হে দেবী, গোমাতা করুণার প্রতীক। যে তাকে সুরক্ষা দেয় সে পূর্ণ অর্জন করে, আর যে তাকে হত্যা বা অপমান করে সে কঠিন পাপের ফল ভোগ করে। দেবী পার্বতী বললেন, অর্থাৎ গোমাতাকে সম্মান করা মানে সুরক্ষা করা, সেবা করা, কৃতজ্ঞ থাকা, অকারণে কষ্ট না দেওয়া। কৈলাস পর্বতের নীরবতা আবার গভীর হয়ে উঠল। মহাদেবের বাণী শুনে দেবী পার্বতীর চোখে করুণার আলো জ্বলজ্বল করছিল। দেবী ধীরে ধীরে বললেন, প্রভু, আজ আমি বুঝলাম গরুকে মা বলা কোনো কুসংস্কার নয়, এটি মানবতার শিক্ষা, এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার প্রতীক। মহাদেব শান্ত কণ্ঠে বলে উঠলেন, হে উমা, যে গোমাতাকে সম্মান করে সে আসলে মাতৃত্বকেই সম্মান করে। যে প্রকৃতিকে সম্মান করে সে সৃষ্টিকর্তার লীলাকে সম্মান করে। তিনি আরও বললেন, পৃথিবীতে যখন মানুষ লোভে অন্ধ হয়ে যায় তখন সে প্রকৃতিকেই তার মা বলে জানে, আর গোমাতা সেই প্রকৃতির জীবন্ত প্রতীক। গোহত্যা শুধু একটি প্রাণের মৃত্যু নয়, একটি করুণার মৃত্যু। এটি ধর্মের অবমাননা। এটি সেই মায়ের অমর্যাদা যিনি নিঃস্বার্থভাবে দিয়ে চলেছেন যুগের পর যুগ মানুষকে ভালোবাসা। দেবী পার্বতী তখন ধীরে ধীরে পৃথিবীর দিকে তাকিয়ে বললেন, মানুষ যদি বোঝে গোমাতার প্রতি শ্রদ্ধা মানে জীবনের প্রতি শ্রদ্ধা, তবে পৃথিবীতে শান্তি ফিরবে। মহাদেব আশীর্বাদ করে বললেন, যে ব্যক্তি গোমাতার সেবা করে, তাকে রক্ষা করে, অকারণে কষ্ট দেয় না, তার জীবন শান্তি, সমৃদ্ধি ও পূর্ণতায় ভরে ওঠে। আর যে অসম্মান করে সে নিজের কর্মফল থেকে রক্ষা পায় না। তাই প্রিয় দর্শক, গোমাতাকে সম্মান করা মানে করুণা শেখা, প্রকৃতিকে রক্ষা করা, ধর্মকে ধারণ করা এবং মায়ের আশীর্বাদ লাভ করা। আপনি কি মনে করেন আজকের পৃথিবীতে আমরা কি সত্যি গোমাতাকে সম্মান করছি? আপনার মতামত কমেন্টে লিখুন। আর এমন শাস্ত্রভিত্তিক কাহিনী ও তত্ত্ব জানতে আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়।